বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি পাওয়ারফুল চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের জন্য একটি আমল নিয়ে আসছি, যে আমলটি একটি কাগজ দিয়ে টাকা বানাবেন কিভাবে। এটা হলো তেলেসমাতি নোট বানানোর মন্ত্র। আমি আপনাদেরকে আজকে দেব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই আমল করতেছেন, কিন্তু এই আমলটি আমি কিতাব থেকে দিতেছি, এই আমলটি কোনো আমিও করি নাই। অনেকে আবার এটাও জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কি আমলটা করছেন, আপনি কি ফল পাইছেন, আপনি কি কাগজ দিয়ে টাকা বানাইছেন। এটা কিন্তু অনেকে জিজ্ঞাসা করবে। এই জন্য বলতেছি, যাদের মধ্যে বিশ্বাস থাকবে, যাদের মধ্যে ইয়াকিন থাকবে, তারাই এই আমলটি করবেন। একটা আমল করতে গেলে সেটা মন্ত্র হোক, যন্ত্র হোক, যেটাই হোক না কেন, সেটা আপনার বিশ্বাসের সহিত আমল করতে হবে। কারণ অনেক কিছু মিউজিকের মাধ্যমে বা জাদু টোনার মাধ্যমে এবং নকশার মাধ্যমে এবং মন্ত্রর মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। তো আমি এটা আপনাদের জন্য আমি একটি কিতাব থেকে আপনাদেরকে দিতেছি ইনশাআল্লাহ। অবশ্যই এই আমলটি করে আপনারা অবশ্যই ফল পাবেন। তো আমলটি কিভাবে করবেন ভালো করে বুঝে শুনে এরপর আমলটি করবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ভালো করে বলে দেব, আপনারা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেই এরপর আমলটি করবেন। আর অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও দিলে আবার আপনাদের মাঝে চলে যায় ইনশাআল্লাহ। তো বেশি কথা না বলে চলুন আমি আপনাদেরকে আমলের সম্পূর্ণ সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আজকে যে আমলটা দিতেছি তেলেসমাতি নোট বানানোর আমল, এই ধরনের আমল আমি আরও একটা দিয়েছিলাম অনেক আগে। তো এটা কিন্তু অন্য এক রকম, কিন্তু যেটা দিয়েছিলাম সেটা আর এক রকম। তো আপনারা অবশ্যই এটা আপনাদের জন্য খুব সহজ হবে, এই আমলটি করার জন্য খুব সহজ হবে আপনাদের। তো এই আমলে জাকাত আছে, জাকাতটি আদায় করতে হবে। ফার্স্ট আমি আপনাদেরকে এই আমলের জন্য যেটা জাকাত, সেই জাকাতের কথা বলবো, আর জিনিসটা কি লাগবে সেটা বলবো। আপনাদের দেশে বা আপনি বাংলাদেশে থাকেন বা বাইরে থাকেন, যে কোনো দেশে থাকেন না কেন, যেই দেশে থাকেন না কেন, সেই দেশের মধ্যে যে কোনো একটা বড় নোট থাকে। যেমন ধরেন আমাদের বাংলাদেশে 1000 টাকা একদম বড়, সর্বোচ্চ বড় নোট 1000 টাকা। তো এরকম বাহিরের দেশেও সেরকম একটা বড় নোট থাকে। তো সেরকম বড় নোট নেবেন। তো আপনি সেটা যেই দেশের টাকা হোক না কেন, সেটা সেই দেশের বড় নোট যেটা হোক না কেন সেটা নেবেন। সেটার সাইজে একটি সাদা কাগজ নেবেন। অর্থাৎ আপনি টাকাটা দিয়ে, আপনি যে নোটটা নিয়েছেন সেই নোট দিয়ে আপনি ওই কাগজটা মাপবেন, সেই কাগজটাও সেই টাকার সাইজে করে নেবেন। সেই টাকার সাইজের কাগজটা আপনি যে কোনো দিন করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এই আমলটা শুরু করতে হবে আপনাকে নতুন চাঁদের জুমারাত থেকে। তো নতুন চাঁদের জুমারাত কবে আসবে সেটা আমি চাঁদ উঠলেই ভিডিও দিয়ে দিই, আপনারা ভালো করে বুঝে শুনে করতে পারেন। চাঁদ উঠেই, আরবি মাসের চাঁদ উঠেই 3 দিন চলে যাওয়ার পর যেই জুমারাতটা আসবে, অর্থাৎ যেদিন বুধবার শেষ হবে সেই দিন রাত আপনাদেরকে এই আমলটি করতে হবে। রাত ঠিক 11টার পর আপনারা এই আমলটি শুরু করবেন। তো ফার্স্টে যেই আমলটি শুরু করবেন, আপনি যেই কাগজটা বানাইছেন এবং টাকার সাইজে যে কাগজটা বানাইছেন সেই কাগজ এবং সেই নোট, অর্থাৎ যেই টাকাটা নিয়েছেন সেই টাকা এবং কাগজ একসাথে রাখবেন। কাগজটা নিচে রাখবেন, অর্থাৎ টাকাটা উপরে রাখবেন। যেমন ধরেন আমরা 2টা টাকা নিলে একটার উপর একটা থাকে না, সেরকম আপনি যে কাগজটা নিয়েছেন সেটা নিচের দিক করে রাখবেন। নিচের দিক রেখে একা রুমে চলে যাবেন। একা রুমে বলতে যে রুমের মধ্যে আপনি ছাড়া অন্য কেউ থাকবেন, শুধু সেই রুমটা আপনি থাকবেন এবং বন্ধ থাকবে 24 ঘন্টা, সেটা বন্ধ থাকবে। শুধু আপনি আমল করার টাইমে আপনি ওইখানে চলে যাবেন। এরপর আপনি একটা জায়নামাজ নেবেন, সেই জায়নামাজটা বিছাই দিবেন। জায়নামাজটা বিছাই দেওয়ার পর কোনো গোল চক্কর দিতে হবে না, কোনো শরীর বন্ধ করতে হবে না। আপনি পশ্চিম দিক ফিরে আগে রাজালুল গায়বকে সালাম দিয়ে দিবেন। এরপর পূর্ব দিক ফিরে আপনি একটি আজিমত পাঠ করবেন। যে আজিমতটা আমি আপনাদেরকে বলে দেব, সেই আজিমতটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে হবে। এখানে গোলাপি আতর ব্যবহার করতে পারেন বা আপনার নিজের সুগন্ধি, নিজের ইচ্ছা মতো সুগন্ধি ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখন আপনি যে মন্ত্রটা পাঠ করবেন সেই মন্ত্রটা
আপনি পাঠ করার আগে যে টাকাটা নিয়েছেন, কাগজটা নিয়েছেন, সেই কাগজ আর টাকা আপনার সামনে করে রাখবেন। পূর্ব দিক হয়ে বসবেন, কাগজটা নিচে রাখবেন, টাকাটা উপরে রাখবেন, অর্থাৎ একসাথে রেখে দিবেন। সেই জায়নামাজের উপরে করে রেখে দিবেন। জায়নামাজের উপরে রেখে দেওয়ার পর আপনি আজিমতটা পাঠ শুরু করবেন। আজিমতটা আমি আপনাদেরকে বলে দিই মুখস্থ করে, এরপর আজিমতটা পাঠ করবেন। আজিমতটা হলো আশ জালুশিন জাস মালুশিন মান তালুশিন মিন জালুশিন রব্বুল ইজ্জত আনিহিন আনিহিন নূরিশিন নূরিশিন। মন্ত্রটা আমি আপনাদেরকে আবার বলতেছি, আশ জালুশিন জাস মালুশিন মান তালুশিন মিন জালুশিন রব্বুল ইজ্জত আনিহিন আনিহিন নূরিশিন নূরিশিন। আমি আবার বলতেছি, আশ জালুশিন জাস মালুশিন মান তালুশিন মিন জালুশিন রব্বুল ইজ্জত আনিহিন আনিহিন নূরিশিন নূরিশিন। এই মন্ত্রটা আপনারা 1000 বার পাঠ করবেন। তো আপনি 1000 বার পাঠ করবেন। ঠিক 1000 বার পাঠ করার পর আপনি ওই রুম থেকে বের হয়ে যাবেন। আপনার জায়গায় আপনি গিয়ে ঘুমাই যাবেন। ওই রুমটা বন্ধ থাকবে, লক থাকবে। ওই যে টাকাটা রাখছেন সেই টাকাটা ওইখানে থেকে যাবে, যেখানে রেখেছিলেন সেখানে থেকে যাবে। কিন্তু আপনি এটা কিন্তু অন্ধকার রুমে করতে হবে, ঠিক আছে? তো এইভাবে কন্টিনিউ আপনি যেদিন আমল করছেন সেই দিনই যেভাবে করছেন ঠিক সেভাবে করে প্রত্যেক দিন আমল করবেন। এভাবে লাগাতার 21 দিন পর্যন্ত আপনি এই আমলটি করে যাবেন। তো 21 দিন যখন আপনি এই আমলটি করে যাবেন, ডেলি 1000 বার করে মন্ত্রটা পাঠ করে যাবেন, 21 দিন পর্যন্ত যখন আপনি এই আমলটি করে যাবেন, তখন আপনি এই আমলের একজন আমিল হয়ে গেছে। এখন এরপর আপনি যেই টাকাটা নিয়েছিলেন বা যে কাগজটা নিয়েছিলেন, টাকা এবং কাগজ, সেই দুটোটা তো একই জায়গাতে রয়ে গেছে। এবং আপনি যখন ইচ্ছা বা আপনার যখন ইচ্ছা আপনি একটা টাকা বানাবেন, একটা কাগজ দিয়ে টাকা বানানোর ইচ্ছা হয়, তখন আপনি ওই রুমে যাবেন। ওই রুমে গিয়ে আপনি যেই কাগজ আর টাকা একসাথে রাখছিলেন সেইখানে গিয়ে ঠিক সেভাবে করে রেজাউল গায়েবকে সালাম দিয়ে এরপর আপনি পূর্ব দিক ফিরে সেই টাকার সামনে করে আপনি এই আজিমতটা আবার পাঠ করবেন 21 বার, শুধু 21 বার। আশ জালুশিন জাস মালুশিন মান তালুশিন মিন জালুশিন রব্বুল ইজ্জত আনিহিন আনিহিন নূরিশিন নূরিশিন। এভাবে করে 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করেই আপনি সোজা বাসায় গিয়ে ঘুমায় যাবেন। বাসায় যেই রুমে ঘুমায় যান সেই রুমে ঘুমায় যাবেন। এরপর আপনি সকালে ঘুম থেকে উঠেই নামাজ কালাম আদায় করার পর আপনি সেই রুমে যাবেন। সেই রুমে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে যেই কাগজ টাকার নিচে যে কাগজটা রেখেছিলেন সেই কাগজটা আপনার সেই নোটের মতো টাকা হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা কিন্তু একটি খুব জাদুকরী একটি মন্ত্র আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা খুব তেলেসমাতি সুন্দর একটি আমল। আর যাদের মধ্যে বিশ্বাস থাকবে, ঠিক আপনাদের ইয়াকিন বিশ্বাস যাদের মধ্যে থাকবে তারাই এই আমলটি করবে। নিজের ভিতরে পুরা বিশ্বাস রেখে আপনি আমল করবেন। নিজের ভিতর কোনো পুরা বিশ্বাস না থাকলে কোনো আমলে ফল পাবেন না, ঠিক আছে? প্রথমে আমি আবার বলতেছি, এটা প্রথমে কিন্তু আপনাকে 21 দিন পর্যন্ত ডেলি 1000 বার করে পাঠ করতে হবে। যে নিয়মটা বলছি সেই নিয়ম অনুযায়ী প্রত্যেক দিন, অর্থাৎ নতুন চাঁদের জুমা রাত থেকে শুরু করতে হবে রাত 11টার সময়। প্রত্যেকদিন একই টাইমে শুরু করতে হবে। একই টাইমে আমলটি শুরু করবেন, 1000 বার করে পাঠ করবেন। আর আজিমত পাঠ করার আগে আপনাকে পশ্চিম দিক ফিরে রেজাউল গায়েবকে সালাম দিতে হবে, ঠিক আছে? এরপর আপনি আজিমত পাঠ করবেন 1000 বার। এভাবে করে 21 দিন পাঠ করে গেলে আপনার জাকাত আদায় হয়ে যাবে। এরপর আপনি যেদিন আপনার ইচ্ছা হয়, যেদিন আপনি টাকা বানানোর ইচ্ছা হয়, সেই দিন আপনি একটা কাগজ বানাইছেন, সেই কাগজটা যে টাকার সাইজে বানাইছেন সেই টাকার সাইজ আপনি কাগজটা বানাইছেন, সেই টাকা অর্থাৎ যেই টাকাটা আপনি ব্যবহার করেন নাই, অর্থাৎ যে টাকার নিচে আপনি কাগজ রাখছিলেন, রেখে আমল করছিলেন, সেই আমলটি শুরু করবে। সেই কাগজের সামনে, সেই টাকার সামনে আপনি আমলটি শুরু করবেন। আমলটি করার পর আপনি গিয়ে ঘুমায় যাবেন। এরপর সকালে উঠে আপনি আপনার যে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার সেই কাগজটা টাকা হয়ে গেছে। এখন ওই টাকাটা আপনি খরচ করতে পারবেন, উপরের টাকাটা রেখে দিবেন। যেই নিচের যে কাগজটা টাকা হয়ে গেছিল সেটা খরচ করবেন। পরবর্তী আবার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আবার ঠিক সেই সাইজের আর একটা কাগজ কাটবেন, সাদা কাগজ,
সেই কাগজটা আবার ওই টাকার নিচে করে রাখবেন, আবার আমল করবেন, 21 বার মন্ত্র পাঠ করবেন, সব আপনি ঘুমায় যাবেন, সকালে উঠে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার সেই কাগজটা টাকা হয়ে গেছে। এটা কিন্তু পরীক্ষিতও বলতে পারবো না, এটা কিন্তু আমিও করি নাই, ইনশাআল্লাহ আমি কিতাব থেকে পাইছি, সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ইনশাআল্লাহ অবশ্যই আশা করি আপনারা এই আমলটি করে আল্লাহ তাআলার রহমতে ফলাফল পাবেন। এটা ছেলে মেয়ে সব জাতি ভাইরা এই আমলটি করতে পারবেন, সবার জন্য অনুমতি দেওয়া হলো আল্লাহ তাআলার রহমতে। আপনাদের রিজিকের আমল, এই আমলটি অবশ্যই আপনাদের জন্য খুব সুন্দর, সহজ, একদম ছোট্ট আমল আমি মনে করি। ইনশাআল্লাহ এটা করে আপনারা কামিয়াবি হন, আমি দোয়া করি। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।